40,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, 17 কোটি কাস্টমার, শুধুমাত্র 2টা বড় কোম্পানি। কে জিতবে টেলিকম ইন্ডাস্ট্রির এই রেস? কথা বলবো আমরা আজকের ভিডিওতে। অনেকেই মনে করতেছেন টেলিকম ইন্ডাস্ট্রির গ্রোথ শেষ, আবার অনেকে এই জিনিসটা খোঁজার চেষ্টা করতেছেন যে টেলিকম ইন্ডাস্ট্রির যদি গ্রোথ আসে সামনে, তাহলে কোন কোন ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে সেই গ্রোথ আসতে পারে। এসব প্রশ্ন যদি আপনার মাথায় ঘুরতে থাকে, তাহলে আমাদের আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার আমার পরিচিত দুইটা কোম্পানি গ্রামীণফোন এবং রবির বিজনেস পারফরমেন্স নিয়ে। সেই সাথে ডিসকাস করব এই দুই কোম্পানির ফিউচার গ্রোথ অপরচুনিটিগুলো কী কী হতে পারে, সেই প্যারামিটারগুলো নিয়েও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। গ্রামীণফোন এবং রবিতে যাওয়ার আগে বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি আছে সেটা নিয়ে একটু কথা বলি। দেশের টেলিকম ইন্ডাস্ট্রির সাইজ মোটামুটি 40,000 কোটি টাকার আশেপাশে। এটা তো আপনি এতক্ষণে জেনেই গেছেন। এই 40,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিতে প্লেয়ার আছে মাত্র 4টা। এমটবের রিপোর্ট অনুযায়ী এই ইন্ডাস্ট্রির 97% মার্কেট শেয়ার আছে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের হাতে। বুঝতেই পারতেছেন এই পুরো ইন্ডাস্ট্রি কিন্তু একটা মনোপলি ইন্ডাস্ট্রি। আসেন আপনাকে একটা রিপোর্ট বলি। বর্তমানে বাংলাদেশের 98% পরিবারের কাছে মোবাইল ফোন আছে। তার মানে বাংলাদেশে প্রতি 100টা পরিবারের মধ্যে 98টা পরিবার মোবাইল ফোন ইউজ করে। তার চেয়েও ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? এই 98% পরিবারের মধ্যে 72% ফ্যামিলি অ্যাটলিস্ট একটা স্মার্টফোন ইউজ করে। বুঝতেই পারতেছেন বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি কোন পজিশনে আছে। তার মানে বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলো কিন্তু তাদের ম্যাক্সিমাম ইউজার বেস হিট করে ফেলছে। এই ইন্ডাস্ট্রিতে এখন নতুন ইউজার কিংবা নতুন কাস্টমার থেকে যে অনেক বেশি গ্রোথ আসতে পারে, সেটা কিন্তু আর হচ্ছে না। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি কিন্তু আগের মতো আর হাই গ্রোথ ইন্ডাস্ট্রি নাই। এটা মোটামুটি ম্যাচিওর পর্যায়ে চলে গেছে। ইন্ডাস্ট্রি অবস্থা তাহলে আপনি দেখলেনই। চলেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে যে দুইটা জায়ান্ট কোম্পানি আছে গ্রামীণফোন এবং রবি, তাদের অবস্থাটা একটু দেখি। রবি গ্রামীণফোনের মতো কোম্পানিগুলো যদি অ্যানালাইসিস করতে হয়, তাহলে শুরু করতে হবে তাদের টোটাল সাবস্ক্রাইবার কিংবা ইউজার বেসের সংখ্যা দিয়ে। 2024 সালে গ্রামীণফোনের টোটাল ইউজার বেস ছিল 8,43,00,000, যেটা 2025 সালের লাস্ট কোয়ার্টারে নেমে আসে 8,39,00,000। টোটাল 0.5% নেগেটিভ গ্রোথ। সাবস্ক্রাইবারের দিক থেকে চিন্তা করলে কিন্তু রবি মোটামুটি ভালোই করছে। 2024 সালে রবির টোটাল সাবস্ক্রাইবার ছিল 5,67,00,000, কিন্তু 2025-এ সেটা হয়ে গেছে 5,75,00,000। গ্রামীণফোনের তুলনায় 1.42% গ্রোথ। ইউজার বেস চিন্তা করলে আপনার কাছে মনে হতে পারে গ্রামীণফোন রবির তুলনায় অনেক বড় একটা প্লেয়ার, কিন্তু গ্রামীণফোনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে লাস্ট 5 বছরে কোনো গ্রোথ নাই। এই যে গত 2025 সালে গ্রামীণফোনের টোটাল রেভিনিউ দাঁড়াইছে 15,800 কোটি টাকায়, আর রবির হচ্ছে 9,900 কোটি টাকা মতো। হ্যাঁ, গ্রামীণফোনের রেভিনিউ রবি থেকে অনেক বেশি, কিন্তু আপনি কি জানেন যে বিগত 5 বছরে গ্রামীণফোনের রেভিনিউ গ্রোথ ছিল 2%-এরও কম, আর সেখানে রবির রেভিনিউ গ্রোথ ছিল 5%-এর উপরে 5 বছরের অ্যাভারেজ। এই যে এই রেভিনিউর ইফেক্ট কিন্তু কোম্পানিগুলোর নেট প্রফিটের উপরও পড়ছে। 2025 সালে গ্রামীণফোনের নেট প্রফিট হচ্ছে 2950 কোটি টাকা, যেটা আগের বছরের তুলনায় 16% ডাউন। কিন্তু আপনি যদি রবিরটা দেখেন, 2025 সালে রবির নেট প্রফিট দাঁড়াইছে 937 কোটি টাকা, যেটা 2024-এর তুলনায় 33% আপ। বুঝতেই পারতেছেন কী পরিমাণ নেট প্রফিট গ্রো করছে রবি 2025 সালে। প্রফিটের অবস্থা, রেভিনিউ এবং প্রফিটের অবস্থা তো দেখলেনই, কিন্তু শুধুমাত্র এই রেভিনিউ এবং প্রফিটের উপর ভিত্তি করে যদি আপনি টেলিকম কোম্পানিগুলোর বিজনেসকে জাজ করেন, তাহলে কি ব্যাপারটা ঠিক হবে? অবশ্যই না। কারণ টেলিকম কোম্পানিগুলো ডিপ অ্যানালাইসিস করতে গেলে আরও দুইটি ইম্পর্টেন্ট প্যারামিটার উঠে আসবে। 1, এবিডা মার্জিন, 2 হচ্ছে ARPU। চলেন তাহলে এই দুইটা প্যারামিটার নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম প্যারামিটারটা হচ্ছে এবিডা, যার ফুল ফর্ম আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। দেখেন, টেলিকম একটা ক্যাপিটাল হেভি বিজনেস এবং প্রতি বছরই এই বিজনেসে নতুন করে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। তাই কোন কোম্পানি তাদের নেটওয়ার্ক ক্যাপাসিটিকে কত এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছে, সেটা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এই এফিসিয়েন্সি মাপার যে সিস্টেমটা, সেটা হচ্ছে যেটা বললাম এবিডা মার্জিন। গ্রামীণফোনের এবিডা মার্জিন মোটামুটি 60%-এর আশেপাশে, এবং এই ক্ষেত্রে রবির এবিডা মার্জিন হচ্ছে 45 থেকে 50%। তার মানে
টেলিকম বিজনেস মডেল চিন্তা করলে রবির এফিসিয়েন্সি কিন্তু গ্রামীণ ফোন থেকে এখনও অনেক কম, which means in this case গ্রামীণ ফোন is a clear winner. এখন আসি সেকেন্ড ইম্পর্টেন্ট প্যারামিটারটাতে, ARPU, যেটাকে টেলিকম ইন্ডাস্ট্রিতে অনেকে আরপুও বলে, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। মানে প্রতিটা সিঙ্গেল কাস্টমার থেকে কোম্পানি প্রতি বছর অ্যাভারেজে কত টাকা রেভিনিউ জেনারেট করতেছে সেটাই ARPU। যে কোম্পানির আরপু যত হাই সে কোম্পানির রেভিনিউ মডেল তত শক্তিশালী। বর্তমানে গ্রামীণ ফোনের ARPU যেখানে 148 টাকা, সেখানে রবির ARPU 145 টাকা। অর্থাৎ প্রিমিয়াম কাস্টমার বেজ নিয়ে গ্রামীণ ফোন একটু এগিয়ে থাকলেও রবি যে খুব একটা পিছায় আছে তা কিন্তু না, বরং কম সাবস্ক্রাইবার বেজ নিয়ে গ্রামীণ ফোনের কাছাকাছি ARPU থাকাটা রবির জন্য আসলে একটা হিউজ অ্যাডভান্টেজ। এখন আসল প্রশ্নে আসি, একজন ইনভেস্টর হিসেবে এই দুইটা কোম্পানিকে আপনার কিভাবে দেখা উচিত? দেখেন, আমি বলবো জিপি বর্তমানে একটা স্টেবল এবং ক্যাশ কাও কোম্পানি। কেন বলতেছি? কারণ জিপির অপারেটিং ফাইন্যান্সিয়াল যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে জিপির নেট প্রফিট মার্জিন 20%-এর উপরে এবং জিপির অপারেটিং প্রফিট মার্জিন 30%-এর উপরে, যেগুলা টেলিকম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত হাইয়েস্ট বলা যায়। আরেকটা বিষয় যেটা এখানে নোটিস করা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিপির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু সবসময় 40 টাকার উপরে ছিল। কেন আমি জিপিকে একটা ক্যাশ কাও কোম্পানি বলছি আশা করি বুঝতেই পারছেন। সো যেসব ইনভেস্টাররা স্টেবিলিটি প্রেফার করেন তাদের জন্য জিপি কুড বি আ গুড চয়েস। অন্যদিকে রবির স্টোরিটা কিন্তু জিপির থেকে এখনও অনেক পিছায় আছে। হ্যাঁ, এই কথা সত্যি, রবির যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার আছে সেটা এখনও 8 থেকে 9 টাকার ঘরে, যেটা জিপির 40-50 টাকার সাথে তুলনা করলে এখনও অনেক কম। তাই রবির স্টোরিটা এখন পর্যন্ত স্টেবল বলা যাচ্ছে না, কারণ গ্রোথ থাকলেও অন্যান্য সব ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেট্রিক্সের উপর ভিত্তি করলে রবি এখন পর্যন্ত গ্রামীণ ফোনের অনেক পেছনে আছে। তাই রবি আগামীতে গ্রামীণ ফোনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে ধরতে পারবে কি না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে রবির এক্সিকিউশন ভবিষ্যতে কত ভালোভাবে হচ্ছে সেটার উপর। দেশের টেলিকম ইন্ডাস্ট্রি যে খুব বেশি গ্রোথের নাই সেটা আমরা রবি এবং গ্রামীণ ফোনের অ্যানালাইসিস থেকে এতক্ষণে বুঝেই গেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, ইন্ডাস্ট্রির ফিউচার কি? দেখেন, ইউজার বেস থেকে গ্রোথ আসার চান্সেস এখন আর একদমই নেই, কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনও একটা বড় অপরচুনিটি রয়ে গেছে। জানেন সেটা কি? ডাটা ইউজেজ। দেশে 98% মানুষ তো মোবাইল ব্যবহার করে, কিন্তু আপনি কি জানেন যে আমাদের দেশে ইন্টারনেট পেনিট্রেশন এখনও অনেক কম? এই 98% মানুষের মধ্যে মাত্র 53% মানুষ ইন্টারনেট ইউজার, যেটা সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট বললেই চলে। বাংলাদেশের প্রতিটা ইন্টারনেট ইউজারের ডাটা ইউজেজ যদি দেখেন সেটা মাত্র 8.5 GB পার মান্থ। ইন্ডিয়াতে একই মেট্রিকে তাদের ডাটা ইউজেজ হচ্ছে 32 GB পার মান্থ। ইভেন শ্রীলঙ্কা এবং নেপালের মতো ছোট দেশেও তাদের ডাটা ইউজেজ বাংলাদেশ থেকে অনেক বেশি। এখান থেকে তো বোঝা যাচ্ছে ইন টেলিকম ইন্ডাস্ট্রি দ্য নেক্সট গেম ইজ ইন্টারনেট অ্যান্ড ডাটা। এই যে ফিউচার ডেটা এবং ইন্টারনেটের যে রেভলিউশন, টেলিকম ইন্ডাস্ট্রির এই ফিউচারের অপরচুনিটিটাকে ধরার জন্য জিপি এবং রবি কিন্তু অলরেডি রেসে ঢুকে গেছে। নিজেদের ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার জন্য এই কোম্পানিগুলো প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে 5G নেটওয়ার্কে। তার মানে বুঝতেই পারতেছেন সামনে ডেটার যে গেম সেটা খেলার জন্য দোনোটা কোম্পানি প্রস্তুত। এখন দেখার পালা কে আসলে জিততেছে এই 5G নেটওয়ার্ক গেমে। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমি জানি আপনার মাথায় কী ঘুরতেছে, ইনভেস্ট করবো কোনটাতে। দেখেন, দিস ইজ নট আ স্টক রিকমেন্ডেশন অর অ্যাডভাইস, বাট আমাদের অপিনিয়ন আমরা যদি বলি সেটা সোললি আমাদের অপিনিয়ন। আমরা চুজ করব গ্রামীণ ফোনকে। কারণটা হচ্ছে গ্রামীণ ফোন একটা ক্যাশ কাও এবং স্টেবল কোম্পানি। গ্রামীণ ফোন তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকার কারণে সামনে যে গ্রোথ অপরচুনিটিগুলো সেগুলোতে অনেক হেভিলি ইনভেস্ট করতে পারবে এবং তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার করাটা অনেক ইজি হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোর বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যৎ অপরচুনিটিগুলো কী কী হতে পারে। আপনাদের যদি কোনো ভিডিওর সাজেশন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।